আজ রাজ্যের তৃতীয় পর্যায়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো। এই লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার সাব্যস্ত করলে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার পরিবারকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তিনি। যে কয়টি লোকসভা কেন্দ্র তৃতীয় পর্যায়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় সেই হিসেবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এই ভোট গ্রহণ। মুখ্যমন্ত্রী ভোটাধিকার সাব্যস্ত করার পর কি বললেন সংবাদ মাধ্যমে এক নজরে শুনে নেওয়া যাক। मतदान लगभग खत्म होने का और चल रहा है। हमारा स्टेट 80% से ऊपर दोनों फेज में वोटदान किया है। मेरा विश्वास है आज भी 80% का वोट होगा। असम में कोई वायलेंस नहीं, कोई गड़बड़ी नहीं, कोई रीपोलिंग नहीं है। असम का लोगों ने बहुत ही उत्साह से ये डेमोक्रेसी का फेस्टिवल में अपना योगदान दिया। मैं असम वासियों को धन्यवाद देता हूँ। इस बार बीजेपी के लिए जो असम और उत्तर पूर्व में 25 सीट है बहुत महत्वपूर्ण है, क्या किस तरह से देखते हैं? देखिए मैं जो मानता हूँ पहले से ही नॉर्थ ईस्ट में बीजेपी और हमारा जो अलायंस है उनका बहुत ही अच्छा रिजल्ट होगा। लेकिन अभी फिलहाल हम ईवीएम में ही सब बंद है। ईवीएम बताएगा जो भी हुआ है, लेकिन मेरा अपना कॉन्फिडेंस है असम में उत्तर पूर्व में जो भी विकास हुआ है लोग उनके लिए ब्लेसिंग्स करेगा और ब्लेसिंग्स मिलेगा। आगे आने वाले फेजेस में बंगाल में बहुत इंपॉर्टेंट फेजेस हैं, उड़ीसा में है, ईस्ट इस बार देखिए बहुत इंपॉर्टेंट है। इस बार झारखंड, बिहार, उड़ीसा, बंगाल एंड नॉर्थ ईस्ट ये जो स्टेट्स है जो भारत का पूर्व सीमाओं में रहता है, दिस टाइम ईस्ट इंडिया एंड नॉर्थ ईस्ट विल प्ले हिस्टोरिकल रोल। Will it actually play the role of making whether BJP government comes back to power? You see, whether it is a Jharkhand, whether it is a Bihar, whether it is a Orissa, whether it is a Bengal, whether it is in Assam, we are going to see a landslide for Prime Minister. अभी देखिए जिसको जहाँ चुनाव लड़ना है लड़ने दीजिए। हमारा काम प्रसार करना है, लोगों को बोलना है और मेरा यही विश्वास है कि हवा भी मोदी जी का साथ है, आशीर्वाद भी मोदी जी का साथ है, सब कुछ मोदी जी का साथ ही है। लेकिन चुनाव का दिन जैसा जिसको वोट देना है वो वोट देगा जरूर। तो इसमें आज का दिन मैं बहुत ज्यादा टिप्पणी करना नहीं चाहूंगा। 100 से भी ज्यादा रैलियां, रोड शोज, यहाँ पे लोग घंटों तक वोट देने के बाद खड़े रहे आपको मिलने के लिए, क्या देखिए दीज आर द ब्लेसिंग्स ऑफ द पीपल ऑफ असम। लोग ब्लेसिंग करता है, लोग ब्लेसिंग देता है। आज भी आप यहाँ में माहौल देखिए। আন্তর্জাতিক সড়ক বলে পরিচিত, কিন্তু সড়কের হাল দেখলে বলা মুশকিল। সড়ক যেন নয় পুকুরের আকার ধারণ করেছে। হাঁ করা বিশাল গর্তের মধ্যে যানবাহনে চালাতে অনেকের প্রবল সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেকেই ঝুঁকি নিয়ে চলাচল করছেন। করিমগঞ্জে নেতার অভাব নেই, কিন্তু পথের কঙ্কালসার অবস্থা নিরসনের কারণ নেই হেলদুল। বিভাগীয় কর্তৃপক্ষ পুরোপুরি নির্বিকার না হলে বিধ্বস্ত সড়ক সারাই করতে পদক্ষেপ নিতেন অনেকেই কটাক্ষ করে বলছেন। মিডিয়ার ক্যামেরায় স্থানীয়রা কি মত ব্যক্ত করলে শহরের পূর্ত বিভাগ কার্যালয় সংলগ্ন সড়ক অনেকদিন ধরে মুখ থুবড়ে পড়ে রয়েছে। এখানে সামনে একটা বাজার রয়েছে এবং এখানে স্কুল রয়েছে, পুরানা গভর্নমেন্ট স্কুল, ডিসির অফিস সামনে এই রাস্তার বেহাল অবস্থা। এখানে মাসে যাতায়াত করতে স্কুলের ছাত্ররা যাতায়াত করতে বড়
গুয়াহাটি জালুকবাড়ি রাস্তা দেখছি খুব সুন্দর, এইভাবে রাস্তায় নেওয়া হচ্ছে। আপনি আপার আসামে গেলে দেখা যায় কত সুন্দর সুন্দর রাস্তা। এই আসামের একটি অঙ্গ করিমগঞ্জ টাউন, এখানে রাস্তা এই হাল কেন? একটা ন্যাশনাল হাইওয়ে রাস্তা, সামনে ডিসির অফিস, সামনে এসপির অফিস, আমাদের রাস্তার এই হাল। কি বলবেন আপনি? আমি বলতে চাই এই রাস্তাটা অতি সত্তর তাড়াতাড়ি ঠিক হইতো। চারিপাশে স্কুলের ছাত্র যাইতে পারে না, স্কুলের বেহাল অবস্থা, একটা গাড়ি যাইতে পারে না। আর রাস্তাটা পাশে আরো বড় হওয়া উচিত। যদি কেউ যদি ঢুকে থাকে এটা বার করা উচিত জায়গা। রাস্তা তাড়াতাড়ি ঠিক করা হোক, অতি সত্তর, 4 জুনের আগে ঠিক হোক। শিলচর ভুলাগিরি আশ্রমে শ্রী 108 স্বামী ভুলানন্দগিরি মহারাজের 96তম তিরোধান তিথি উৎসব সাড়ম্বরে পালন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর রাঙ্গিরঘাটি স্থিত শ্রী শ্রী ভুলাগিরি আশ্রমে মঙ্গলবার কৃষ্ণ চতুর্দশী তিথিতে ব্রহ্মলীন শিবস্বরূপ 108 স্বামী ভুলানন্দগিরি মহারাজের 96তম উৎসব বিভিন্ন সনাতন ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়। এদিন ব্রহ্মমুহূর্তে মঙ্গলারতি সকাল 8টায় গুরুপূজা, 11:30 রাজভোগ, গীতা ও ভুলাগিরি মহারাজের স্মৃতিচারণ সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা উপাসনা ও বেদত্ব শান্তি মন্ত্রপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা শ্রী ভুলাগিরি মহারাজ, ওনার তিরোধান তিথি 96তম তিরোধান তিথি আজকে শিলচর ভুলাগিরি আশ্রম শাখায় পালিত হলো। এই অনুষ্ঠান উপলক্ষে সকালে গুরু পূজা এবং গীতা পাঠ, স্তোত্র আদি, মহিমা স্তোত্র ইত্যাদির মাধ্যমে সকল কীর্তনের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো দ্বিপ্রহরে উপস্থিত সকল ভক্তদের জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা হয়েছে। তো এটা আশ্রমের একটা পারম্পরিক অনুষ্ঠান। প্রত্যেক বছর আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সকলে এই উপলক্ষে ভুলাগিরি মহারাজের আশীর্বাদ সকল ভক্ত, শিষ্য এবং আশ্রমস্থ সকলের প্রতি কৃপা দৃষ্টি হোক। সকলে আদিদৈবিক আধ্যাত্মিক দিকে শান্তি লাভ করুক, এইটুকু প্রার্থনা রাখলাম। আর সকলের মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, আবার মহিমা সূত্র আদি মাধ্যমে বৈদিক শান্তিমন্ত্র পাঠের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। হরি ওম দর্শক, সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচ্চিৎ দুঃখ ভাগবনে। ওম শান্তি, ওম শান্তি। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 88
9433337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775। করিমগঞ্জ শহরে সড়কের বেহাল অবস্থা নিয়ে বললেন জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর মানস দাস। এক সাংবাদিক সম্মেলন করে কি বললেন তা তিনি শুনে নেওয়া যাক। উনি আমাকে বললেন, ঠিক আছে, অল্প রোদ্দুর হলে আমি এখানে একটা ব্যবস্থা করে দিচ্ছি, চলাচলের ব্যবস্থা করে দিচ্ছি। আমি বললাম, বা সবুজ পার্কের কোনা থেকে আমাদের একদম ওই নাইসেস স্পাইস পর্যন্ত আমাদের রাস্তার অবস্থাটা খুবই বেহাল। আপনি অতি সত্ত্বর তাড়াতাড়ি ব্যবস্থা করুন, এদের পাবলিক খুব ভুগছে এই রাস্তা নিয়ে। তো আজকে সকালবেলা, কালকে বিকেলবেলা আমার সাথে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি এবং আমার মণ্ডল সভাপতি আমার সাথে ফোন যুগে রাত্রিবেলা কথা হয়েছে, আজকে আমরা এটা নিয়ে বসবো। আমি ওনাদেরকে বলেছি, এখন এটা এনএইচের আন্ডারে না, এটা NHIDCL এর আন্ডারে চলে গেছে রাস্তাটা। আমি আপনার সভাপতিকে বলেছি যে আমি এসে আপনাকে নাম্বার দেবো, আপনি একবার কথা বলে নেবেন। আমি এখানে অফিসে আসার সময় আমি মিশনদাকে পেয়েছি, ওখানে মিশনদা ওই রাস্তা নিয়ে চিন্তিত। আমাকে বললেন, চলো রাস্তাটা দেখে ফটো উঠে আমি ফটোগুলা NHIDCL ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে আমি কিছু কথা বলবো। মিশন সভাপতি কিশোর দে, সম্মানীয় পৌরসভার পৌরপতি রবীন্দ্রদেব মহাশয় এবং আমার যুবক ভাই অমিত পাল সহ পাপ্পু কুডি সহ কয়েকজন ব্যক্তির সাথে আমি গতকাল আলাপ করি। আমাদের যেহেতু সরকার চলছে, আমরা মনে করি আমাদের এটা দায়িত্ব যে শহরের রাস্তার যা অবস্থা হয়েছে সেটাকে অতি সত্বর একটা নতুন রূপ দেওয়ার জন্য। দু একদিন আগে, কিছুদিন পূর্বে আপনারা জানেন যে আমাদের পৌরপতি NHDCL এর ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করেছেন, ফোনে আলাপ করেছিলেন। ওনাকে অনুরোধ করেছিলেন যে শহরের রাস্তাঘাটগুলো অন্তত ড্রেসিং করে দেওয়ার জন্য। এই মরশুমে যেহেতু পূর্ণভাবে কাজ করা সম্ভব নয়, আবহাওয়া তো দেখছেন, আপনারা সবাই দেখছেন বা আমরাও দেখছি, কাজ করাটা পূর্ণভাবে যেহেতু সম্ভব নয়, উনি অনুরোধ করেছিলেন যে কিছু কিছু জায়গাগুলো ড্রেসিং করে দেওয়ার জন্য।
কিন্তু আজ অবধি সেই কাজগুলো এনএইচ করেনি। না করার দরুন আজকে আমরা এখানে বসে আমরা আবার সেই ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করি এবং উনি আমাদেরকে কথা দেন যে আজকের থেকে যেহেতু রৌদ্র উঠেছে আজকের থেকে উনি কাজ করবেন। যদি না করেন তাহলে ভবিষ্যতে কি পদক্ষেপ নিতে হবে সেটা আমাদের জানা আছে, আমরা নিশ্চয় নেব। কিন্তু যেহেতু উনি বলেছেন যে উনি কাজ অতি সত্তর উনি কাজ শুরু করে দেবেন, হয়তো বা আজকের থেকেই শুরু করে দেবেন। যদি কাজটা করেন উনি তাহলে তো খুবই ভালো কথা, যদি না করেন তাহলে আমরা অন্য চিন্তা ভাবনা করব। তাই আপনাদের সবাইকে আমরা অনুরোধ করেছি যে এটা আপনারা একটু শহরবাসী, আপনাদের তরফে শহরবাসীরা যাতে বোঝেন যে আমরাও খুব চিন্তিত এই রাস্তাঘাট নিয়ে, বিশেষ করে শহর অঞ্চলে। পৌরসভার যেগুলো রাস্তাঘাট আছে আপনারা নিশ্চয় দেখছেন প্রতিটি রাস্তায় পাকাকরণ হয়ে গেছে, কিন্তু শহরের যে পিডব্লিউডির রাস্তাগুলো একটু এফেক্টেড, বিশেষ করে আমাদের ন্যাশনাল হাইওয়েটা, এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা আমাদের সভাপতি মহাশয়ের সাথে আলাপ করে ভবিষ্যতে কি করা যায় সেটা আমরা করার চেষ্টা করব। মিনিমাম যেটা প্রয়োজন, স্বাচ্ছন্দ্য যেটা প্রয়োজন সেটা হলো ড্রেসিং, মেটাল ড্রেসিং যদি না হয় তাহলে আমরা নিশ্চয় একটা কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পৌরপতি রবীন্দ্র। সরকারি বিদ্যালয়ে স্কুল ইউনিফর্ম বিতরণ ব্যাপক খেলিমেলি হয়েছে বলে অভিযোগ করে বিগত কয়েকদিন আগে একটি লিখিত পত্র দিয়েছিলেন করিমগঞ্জ ডিসিকে করিমগঞ্জ ছাত্র সংগঠন এনএসওয়ের মধ্য থেকে। তবে আজও প্রতি সেই লিখিত পত্রের কোনো সদুত্তর না পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় এনএসওয়ে নেতা। কি বললেন তা শুনে নেওয়া যাক। বিভিন্ন বাতৰিৰ মাজত যে আমাৰ ইয়াত কৰিমগঞ্জত স্পেচিয়েলি ড্ৰেছ কেলেংকাৰী চলি আছে, ইউনিফৰ্ম কেলেংকাৰী চলি আছে। কথাটো হৈছে আজি চৰকাৰী স্কুলত যি সৰু সৰু বাচ্চাবিলাক পঢ়ি আছে তেখেতৰ ইউনিফৰ্ম লৈ এটা ডাঙৰ স্কেম চলি আছে, আৰু যেটো লৈ আমি জিলা উপায়ুক্তৰ আমি দৃষ্টি আকৰ্ষণ আমি কৰিছিলোঁ, আমি এডিসি এডুকেশ্যনৰ আমি দৃষ্টি আকৰ্ষণ কৰিছিলোঁ, আমি সকলোৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিছিলোঁ। কিন্তু আজিকালি দেখা পোৱা যায় যে তেখেতে একো একশ্যন নলয়। কিয়ৰ কাৰণে নলয় সেইটো হৈছে মূল কথা। আজি চাওক, আজি বাচ্চা ল'ৰা ছোৱালীবিলাকৰ লগত এনেকুৱা কাম কৰি কি লাভ আছে? আজি আমি সকলোৱে পঢ়ি আছোঁ 1,500-2,000 টকাৰ কাপোৰ, আৰু সিহঁতৰ লগত যেটো হৈছে আজি যি চেম্পুলখন দেখুৱাই আছে তেখেতে, এই চেম্পুলখনৰ লগত অৰিজিনেলৰ একো মিল নাই, মানে ডাঙৰ স্কেম চলি আছে। আনফালে মুখ্যমন্ত্ৰীয়ে বিধানসভাত ডাঙৰ ডাঙৰ মাত মাতিছিলে যে আমাৰ ইয়াত একো স্কেম নহয়, আমাৰ ইয়াত স্বচ্ছ চৰকাৰ হয়। এইখন হয় স্বচ্ছতা? আজি বাচ্চা ল'ৰা ছোৱালীবিলাকৰ লগত আপোনালোকে কি কৰি আছে? লাজ লাগিব লাগে। প্ৰশাসনিক ব্যক্তিত্ব আৰু যিসকল জনদৰদী নেতা বুলি নিজক নিজে যিসকলে কয়, আজিকালি তেখেতৰ লাজ লাগিব লাগে। এনেকুৱা চাওক, কৰিমগঞ্জত এনেকুৱা ঘটনাটো স্বাভাৱিক। আজি কিয় কাৰণে মই ক'ম, আজি নেতাবিলাকতো নেতা নহয়। আজি নেতাবিলাক নেতা নেকি? নেতাবিলাক ৰাইজৰ কাৰণে নহয়। তো নেতা কোন হয়? নেতৃত্বৰ অহংকাৰ যোনে ত্যাগ কৰিব পাৰে সেয়া হয় নেতা। আজি নেতাবিলাক কিহৰ কামত ব্যস্ত আপোনালোকে কওকচোন? নেতাবিলাক ইলেকশ্যন টাইমে কেনেকৈ ভোট কেপচাৰ কৰিব লাগে, কেনেকৈ ৰাইজৰ ওচৰত গৈ ভেটি কৰিব লাগে, কেনেকৈ ৰাইজক থ্ৰেট দিব লাগে, কেনেকৈ ৰাইজৰ ঘৰত জেচিবি পঠাব লাগে, এইবোৰ বস্তু লৈ ব্যস্ত। মানে CMৰ মনটো কেনেকৈ জয় কৰিব লাগে, আমি CMৰ ভৰিত ধৰি কেনেকৈ চলিব পাৰি। এতিয়া যদি CMে কিবা, মই খাটাংকৈ ক'ম, এইটোত হিমন্ত বিশ্ব শৰ্মা যুক্ত আছে। যদি নহয় তেনেহ'লে এনেকৈ কিয়ৰ কাৰণে আজিকালি এনেকৈ স্কেম চলিব? একো একশ্যন নহয় কিয়ৰ কাৰণে হেডমাষ্টাৰবিলাকৰ ওপৰত? প্ৰশাসনৰ মূল মানে ভূমিকাটো কি? এইটো লৈ প্ৰশাসনে একো একশ্যন নলয় কিয়? প্ৰশাসনে নল'লে চৰকাৰ আছে, ৰাজ্য চৰকাৰে একো একশ্যন নলয় কিয়? জনপ্ৰতিনিধিসকলে কি কৰি আছে? দিনৰ টোপনি মাৰি আছে আৰু একো মাত নামাতে।
তেওঁলোক এতিয়া একচুৱেলি ব্যস্ত কিহৰ কাৰণে মানে তেওঁলোক এতিয়া বুথ কেপচাৰিং গুণ্ডাৰাজ এইবোৰত ব্যস্ত বাচ্চা ল'ৰা ছোৱালীবিলাকৰ কি হৈছে এইটো তেখেতে কি কৰিব তীব্ৰ গৰিহণা দিছোঁ আৰু আমি এইটো লৈ যুঁজিম যেনেকৈ যুঁজ আমাৰ দিব লাগে বাচ্চাসকলৰ কাৰণে ৰাইজৰ কাৰণে যুঁজ আমাৰ আছিল অব্যাহত আছে অহা অনাগত দিনত অব্যাহত চলি থাকিব অহা অনাগত দিনত যদি মই কিবা এটা বস্তু যদি মই ধৰোঁ তেনেহ'লে কিন্তু যি যুঁজটো আমি দিম সকলোক লগত লৈ এই যুঁজটো দমন কৰাৰ ক্ষমতা কোনো চৰকাৰ কোনো বিধায়ক কোনো নেতা কোনো মন্ত্ৰী কোনো ডিচি এডিচি কোনোবাৰ নহয় অতি দুখৰ বাবে আমাৰ কথাটো ক'ব লগা হৈছে যে আমি যোৱা 11 এপ্ৰিলত আমি যেতিয়া আমাৰ নলেজ অডিটো আহিছে এইটো আমি ডিচিৰ উদ্দেশ্য কৰি কৰিমগঞ্জৰ ডিচিক উদ্দেশ্য কৰি মই এটা ৰিটাৰ্ণ দিছিলোঁ যি ৰিটাৰ্ণত মই স্পষ্টকৈ উল্লেখ কৰিছিলোঁ যে এইটোৰ তদন্ত হ'ব লাগে আজি 7th মে 11 তাৰিখলৈকে আজি 7th মে এতিয়ালৈকে কোনো ধৰণৰ কোনো তদন্তটো বাদ দিয়ক কোনো ধৰণৰ কোনো একো হোৱা নাই একো নকৰিলে ডিচিয়ে একো নকৰিলে এডিচিয়ে একো নকৰিলে আইএছে একো নকৰিলে মানে কোনো মানে এডুকেশ্যনৰ যিসকল বিষয়াসকল আছে বিষয়াসকলে একো নকৰিলে তো এইটো মই কি ভাবি ল'ম আৰু টকাৰ খেল চলিছে বুলি মই ডিৰেক্টলি ক'ম মই নহয় ৰাইজেও ক'ব যদি টকাৰ খেলটো নচলে ডিচি এতিয়ালৈকে একশ্যন কিয় লোৱা নাই মই আপোনালোকৰ যোগেদি মই ডিচি কৰিমগঞ্জক প্ৰশ্নটো সুধিব বিচাৰোঁ যে ডিচি চাহাবে এতিয়ালৈকে একশ্যনটো কিয় লোৱা নাই এডিচি এডুকেশ্যনৰ ভূমিকাটো কি স্কুল ইন্সপেক্টৰৰ ভূমিকাটো কি ডিআইৰ ভূমিকাটো কি ডিপিঅ ডিএমএৰ ভূমিকাটো কি আজি আমি যদি কিবা এটা বস্তু আৰু মইতো বিচাৰি আছোঁ আৰু মই বিচাৰি পেলাই যদি এটা বস্তু পাওঁ তেনেহ'লে একদম আমি যদি মই শুনো বা কিবা যদি মই এটা বস্তু পাওঁ তেনেহ'লে CBI তদন্তৰ কাৰণে বিচাৰিম আমি আৰু আমাৰ যি ময়নাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে ডিসি ও এসপিকে স্মারকপত্র প্রদান MSF-এর নির্বাচন পরবর্তী সময়ে ময়না এলাকার এক মুসলিম নাবালককে একটি সামান্য বিষয় নিয়ে স্থানীয় ভিন্নধর্মী সম্প্রদায়ের কতিপয় যুবকরা মিলে হাত পা বেঁধে মারপিট করা সহ তার সাথে অকথ্য আচরণজনিত ঘটনায় অবশেষে নড়েচড়ে বসল ইসলামিক ছাত্র সংগঠন MSF। এ মর্মে সংস্থার বরাকবিলি জোনের ইনচার্জ তথা ছাত্রনেতা বদরুল হকের নেতৃত্বে প্রতিনিধি সোমবার করিমগঞ্জ জেলা শাসক সহ পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে একখানা স্মারকপত্র তুলে দেয়। প্রদত্ত স্মারকপত্রে উল্লেখ করা হয় যে একটি স্বাধীন দেশে এভাবে একজন নাগরিক বা নাবালকের সাথে অন্যায় আচরণ মেনে নেওয়া যায় না। নাবালকটিকে বেধড়ক মারপিট করে পরবর্তীতে তার মাথার চুল পর্যন্ত নেড়া করে দেওয়া হয়। পরে পুলিশ তদন্তে নেমে আহতকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দেয়। শেষে এ ঘটনা সম্পর্কে স্থানীয় পুলিশে লিখিত নালিশ জানানো হলেও নিটফল শূন্য। সমূহ কাণ্ডের নিরপেক্ষ তদন্ত সহ এতে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান MSF কর্মীরা। অন্যথায় গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর গণ আন্দোলনের সাথে পা বাড়াতে প্রস্তুত রয়েছে সাফ জানিয়ে দেন MSF কর্মকর্তারা। প্রদত্ত স্মারকপত্রে MSF-এর পক্ষে হস্তাক্ষর করেন বদরুল হক, জয়নাল উদ্দিন, সিপার আহমেদ, হাসিন হোসেন প্রমুখ। আজকে আমরা MSF-এর পক্ষ থেকে জেলাধিপতি এবং পুলিশ সুপারের কাছে একটা মেমোরেন্ডাম দিছি। এই মেমোরেন্ডামটা এত দুঃখজনক একটা ঘটনা হয়েছে ময়না এলাকাতে গত 27 তারিখ, যে একটা মুসলিম সম্প্রদায়ের ছোটো একটা বাচ্চা 11-12 বছরের ছেলে তারে মোবলিচিং করছেন। হিন্দু সম্প্রদায়ের কয়েকজন মানুষ তারে দরিয়া নিয়ে হাত পা বান্ধিয়া বেদরক মারপিট করছেন এবং জয় শ্রীরাম খোয়াইছেন এবং এখানেও বাঙ্গাল এসে ইত্যাদি ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করছেন। পরবর্তীতে ফাতাকান্দি পুলিশ প্রশাসনে তারে উদ্ধার করছে এবং এই ছেলেটার চুলও কাটা হয়েছে। গতিকে এই ব্যাপারে আজকে আমরা জেলাধিপতিরও মেমোরেন্ডাম দিছি এবং পুলিশ সুপারের মেমোরেন্ডাম দিছি। তখন সঙ্গে এখানে আসলাম আমরা এডিশনাল SP হেডকোয়ার্টার স্যারও, যে এই ঘটনাটা হয়েছে তদন্ত করিয়া এই ঘটনার লগে জড়িত যারা আছেন প্রত্যেকে অ্যারেস্ট করিয়া জেলো ফাটানি হোক এবং এখানেও ভিডিওর মধ্যে দেখা যাইব যে 2-3 জনের নাম FIR দেওয়া হয়েছে। বাকি যারা আছেন প্রত্যেকের দরিয়া অ্যারেস্ট করা হোক। কারণ বরাকবেলি বিশেষ করে আমরা আসামের মধ্যে বরাকবেলিটা শান্তির দ্বীপ হয়, কিন্তু এখানেও যারা অশান্তি সৃষ্টি করে তারা উপযুক্ত শাস্তি চাই।